আজকে দুটো রান্না নিয়ে চলে এসেছি। খুব সহজেই রান্না আর খুব খেতে টেস্টফুল। তো দেখুন কি কি নিয়েছি। সেদিনে পাট শাক করেছিলাম আর খুব রোদে নষ্ট হয়ে গেছে, তো আরও ছিল কিছু তুলে রান্না করব। আর 3টে ডিম নিয়েছি, সরষে পোস্ত দিয়ে ডিম ভাপা করব আর রসুন দিয়ে পাট শাকের ঝোল। তো রান্নাটা কিভাবে করছি আপনারা দেখুন, নিশ্চয়ই ভালো লাগবে। আর এটাও পেলপেলা, এটাও পেলপেলা, কয়েকটা ভেন্ডি ছিল পাট শাকের সাথে দিয়ে দিয়েছি, খুবই ভালো লাগবে, টেস্টি। তো দেখতে থাকুন রান্নাটা আমার। উনুনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে জল দেবো। ডিমগুলো সিদ্ধ করে নেবো। আমি 3টে ডিম নিয়েছি, জলে ডিমগুলো সিদ্ধ করে নিচ্ছি। ডিমগুলো সিদ্ধ হতে থাকুক। সরষে পোস্ত আর 2টো লঙ্কা এগুলো বেটে নিচ্ছি। ডিমটা আমার সিদ্ধ হয়ে গেছে, তুলে নিচ্ছি। কড়াইয়ে জল দিয়ে দেবো, পাট শাকটা সিদ্ধ করে নিচ্ছি। একদম কচি পাট শাকগুলো, এই ঝোলটা ভালো লাগে খেতে। ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। ঢাকাটা খুলে লবণ দিয়ে দেবো। সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। পাট শাকটা ছকে নেব। সরষের তেল দিলাম, কয়েকটা রসুন, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়নে দেবো। পাট শাকটা একটু ফুটে যায়, আমি ডিমটা মাখিয়ে নিচ্ছি। ডিমটা আমি কেটে নিয়েছি, আপনারা কাটতেও পারেন, নাও পারেন, গোটাও দিতে পারেন। আমি কেটে নিয়েছি, কাটলে ভালো মশলাটা ভেতরে ঢুকবে। 3টে কাঁচা লঙ্কা চিড়ে নিচ্ছি। মশলার মধ্যে হলুদ সামান্য দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ। মশলাটা ভালো করে মাখিয়ে নেব। ডিমের মধ্যে ঢেলে নিচ্ছি। বাটিটা ধুয়ে সামান্য জল একটু দেব। একটু সরষের তেল, এইরকম বানিয়ে খেতে দারুণ লাগে বন্ধুরা, গরম ভাতে। একটু চিনি দিচ্ছি বন্ধুরা, আপনারা খেলে দেবেন, না নাও দিতে পারেন, যে স্বাদটা ভালো লাগে, টেস্টটা। এবার ঢাকা দেবো, পাট শাকটা নামিয়ে এটা সিদ্ধ করে নেব। আমার কথা বলতে একটু যদি অসুবিধা হয় বন্ধুরা ক্ষমা করবেন, আমি একটু আসতেই বলি, মার করবেন, আমার কাছে তো নেই, ওই কথা বলি। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিবেন।
জল দিয়ে দিলাম। টিফিনটা জলের মধ্যে দিয়ে 15 মিনিট ভাপিয়ে নেব ঢাকা দিয়ে। বেগুনটা কত ছোট বেগুনটা, বীজ হবে এটা। ও তো কাঁপছে। নামিয়ে ঠান্ডা করে নেবো, তারপরে খুলে দেখাচ্ছি আপনাদেরকে। বন্ধুরা কি দারুণ কালারটা, কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, দারুণ। দেখুন এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। পরের ভিডিওতে দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।